নেতৃত্ব দেওয়ার গুণ তো ওলামায়ে কেরামের মধ্যে। চোর গুন্ডা বদমাশরা কেন নেতৃত্ব দেবে? আমি রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি বলেন, অথবা নীতির রাজা। নীতির বড় নীতিটার নাম রাজনীতি। তো সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট নীতি। এর চোরদের কাজটা কি? এর গুন্ডাদের কাজটা কি? এর ধর্ষকদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এখানে বেঈমানদের কাজটা কি? ওলামায়ে কেরামের কাজ। আজকে ওলামায়ে কেরামের মতো সামাজিক কাজ থাকবে না কেন? এরা গরিব দিকে দেখবে না কেন? এতিমের পাশে দাঁড়াবে না কেন? মিসকিনকে দেখবে না কেন? একজন মিসকিনের কাপড়ের ব্যবস্থা করবে না কেন? এতিমের কাছে যাবে না কেন? তাদের মাথায় হাত বুলাবে না কেন? আজকে একজন ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে, কেসের মধ্যে পড়লে একজন ইমাম সাহেব থানায় গিয়ে তার জন্য সুপারিশ করবে না কেন? আমাকে বলো, করবে না কেন? সেখানে চোর যাবে কেন? ডাকাতরা যাবে কেন? লুচ্চারা যাবে কেন? বদমাশরা যাবে কেন? খুনিরা যাবে কেন? দেশের লুটারারা যাবে কেন? আমার কারণটাকে বলো। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ ইহসানের গোলাম। যখনই মানুষ বিপদে পড়বে যান তার কাছে, তার কাছে থাকেন, তার কাছে বসেন। থানায় যান, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, জজ সাহেবের কাছে যান, ডিসি সাহেবের কাছে যান। আপনাদেরকে মূল্যায়ন করবে, আপনাদেরকে মূল্যায়ন করবে, শ্রদ্ধা করবে। আপনারা বলুন, এটা আমার পাড়ার ছেলে, এ সম্পর্কে আমি জানি এই যুবকটা অন্যায় করেনি, বিনা অপরাধ। কেন যান না? কিসের জন্য যাবেন না? কারণটা সামাজিক কাজ থেকে দূরে কেন? কেন করবেন না? রাজার নীতি, নীতির রাজা, সর্বোৎকৃষ্ট নীতি। আপনি বলছেন হুজুর তো গান্দা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে। বেশ ভালো কথা, গান্দা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তুমি যদি পরিষ্কার পানি নিয়ে সেখানে না যাও তাহলে ময়লা যাবে, ঠিক আছে না? না দুর্গন্ধ, হ্যাঁ, ও পচবে, পোকা হবে, এমন জাম ছড়াবে যে জাম থেকে তুমিও নিস্তার পাবা না বন্ধু। তোমার ঘরে জাম ঢুকবে। ময়লা তো অবশ্যই, ময়লাকে ধুয়ে দাও, স্বচ্ছ পানি ব্যবহার করো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব পরিষ্কার জায়গায় আসেন নাই, ময়লা জায়গায় আসছেন। বাংলা কথা বুঝেন নাই? কোন জায়গা? সেই জায়গার নাম, সেই দেশটার নাম কি, সেই জায়গাটার নাম কি, সেই লোকগুলির নাম কি? যে মসজিদের মধ্যে সবচেয়ে ময়লা, রিস, নাপাক মূর্তি কাবা শরীফের মধ্যে ছিল, সেখানে আমার নবী আসছেন। যে জমানার মধ্যে জাহিলিয়াত সবচেয়ে খারাপ লোকগুলি বসবাস করত, সেই জমানায় তো আমার নবী আসছেন না, ফেরেশতাদের জমানায় আসছেন। দেখেন না আমার নবী আসছেন কখন? কাবা শরীফের মধ্যে কি ছিল? হ্যাঁ, আর রুজ্জা ফাহজুব। এই যে রুজ্জা ফাহজুব, এই যে মূর্তি সবচেয়ে নাপাক, সেই নাপাক জায়গা নবী এসে জায়গাকে পাক করিয়া ফেলাইছে। যে যুগটা ছিল অন্ধকারের যুগ, সেই যুগটাকে আলোকিত করিয়া ফেলাইছে। মাশাআল্লাহ, এই তো বুঝছেন, সেই যুগটাকে আলোকিত করিয়া ফেলাইছেন। আমি মুসলমান, আমি বেঈমান না। আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, পুলসরাতকে বিশ্বাস করি। যারা করে না তাদের বয়ান ভিন্ন। আমি তো বিশ্বাস করি, আমি তো অবিশ্বাসী নই। কাজে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তাকানো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি করিটা কি, করিটা কি, কেন করব, কি কারণে করব? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, শোনেন, খুব ভালো মতো বুঝবেন। আপনাদের ধারণা কি এই জিন্দেগি শেষ, না পরবর্তী একটা জিন্দেগি আছে? আসলেও আছে। এই জিন্দেগি শুরু আছে এবং পরবর্তী জিন্দেগি শুরু আছে। এই জিন্দেগি কয় বছর?
30, 40, 50, 60, 70, 80, এই তো হাবি যাবি। আর পরবর্তী জিন্দিগি অনন্তকাল, অনন্ত।